চলতে পারে সেই জন্য ওনাকে ধন্যবাদ। এখন আমাদের মধ্যে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের পৌরসভার নির্বাচিত কমিশনার সাহেব জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাইকে ইনশাল্লাহ অনুরোধ করছি ওনার মূল্যবান কিছু বক্তব্য রাখার জন্য। কীভাবে আমরা এই সমাজের মধ্যে ইতালিয়ান সমাজের সাথে মিল রেখে কীভাবে আমরা ইন্টেগ্রাসিয়ন হতে পারি, কীভাবে চলতে পারি, সেই বিষয় সম্পর্কে আমাদের মূল্যবান কিছু উপদেশ দান করবেন। ওনাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আসসালামু আলাইকুম। বৃহত্তম নোয়াখালী অ্যাসোসিয়েশনের আয়োজনে আজকের এই পরিচিতি সভায় সম্মানিত সভাপতি, আপনাদের সকলের পরিচিত প্রিয় ফয়সাল আলী ভাই, উনি এই সমাজের বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক কাজের সাথে সম্পৃক্ততা থেকে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য বহুদিন যাবৎ এই সমাজে কাজ করে আসছেন। তার নেতৃত্বে আজকের এই সংগঠনের আত্মপ্রকাশের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের কমিউনিটির অভিভাবক, আমাদের ধর্মীয় অভিভাবক, আমাদের সম্মানিত ইমাম সাহেব উপস্থিত, এখানকার কমিউনিটির বিশিষ্ট মুরব্বীগণ, পাশাপাশি সামাজিক এবং সাংস্কৃতিক, রাজনীতিক এবং এই সমাজের সকল উপস্থিতিদেরকে জানাই আন্তরিক অভিনন্দন সহ আমার সালাম। আসসালামু আলাইকুম। আমরা এই সমাজে দীর্ঘ 2 যুগ অতিক্রম করেছি। এই ইতিমধ্যেই আপনাদের সামনে একজন বলেছেন। তবে আমাদের এই 2 যুগে আমাদের অর্জন আমরা হয়তো এখানে যারা উপস্থিত অনেকেই জানি, অনেকেই জানি না। আমাদের এই সামাজিক সংগঠনগুলি একে একে প্রত্যেকটা জেলার যারা জনগণ, যারা আমরা এই মলপালনে প্রবাসী আছি এবং মলপালনে বসবাস করি, মোটামুটি বৃহত্তম সংখ্যায় জনসংখ্যার যে জেলার আছি সবারই কিন্তু একটি করে সমিতি এবং অ্যাসোসিয়েশন আছে এবং সকলের উদ্দেশ্য এক, অভিন্ন, শুধু সমাজকে এগিয়ে নেওয়া। সেই চিন্তা থেকেই কিন্তু একের অধিক সংখ্যক লোক মিলিত হয়ে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়। সেই ধারাবাহিকতায় আজকে নোয়াখালী জেলার প্রিয় ভাই বন্ধুগণ সবাই মিলে চিন্তা করেছেন, ওনাদেরই যারা এখানে আছেন তারা সকলে মিলে একটি অ্যাসোসিয়েশন করে সমাজের সাথে সম্পৃক্ত থেকে বাংলাদেশ কমিউনিটিকে এগিয়ে নেওয়া তাদের উদ্দেশ্য। আমি অন্ততপক্ষে মনে করি সেই কারণে আজকের এই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ। যদি এই ধ্যান ধারণা থেকে আমরা সমাজকে এগিয়ে নিতে চাই, আর আজকের এই সংগঠন যদি আমাদের কমিউনিটির জন্য কাজ করে এবং বিগত সংগঠনগুলি কমিউনিটির জন্য কাজ করে আসছে, সেই উদ্দেশ্যই যদি আমাদের সবার থাকে, আমাদের সকলের উদ্দেশ্য যদি এক হয়, আমাদের কমিউনিটি এগিয়ে যাবে, বাংলাদেশের নাম উজ্জ্বল হবে। তবে আমরা কি আদৌ সেই রাস্তায় আছি, ছিলাম, থাকবো? এগুলি নিয়ে আমাদের সম্পূর্ণভাবে নেতৃবৃন্দকে ভাবতে হবে, সঠিকভাবে ভাবতে হবে। আমরা শুধু সমিতি ধারণ করে, সমিতির আদর্শ ধারণ করে বাংলাদেশের সেবার নামে বিভিন্ন সংগঠন তৈরি করে যদি আদর্শ বাস্তবায়ন না করি, আদর্শ শুধু লালন করি, বাস্তবায়ন না করি, তাহলে কতটুকু উপকৃত হব আমরা, আমাদের কমিউনিটি? এটা হয়তো প্রশ্ন থেকে যাবে। তা আমার মনে হয় আজকে যারা এখানে মুরব্বী উপস্থিত আছেন, বিভিন্ন সংগঠনের সাথে যারা জড়িত আছেন, এখনো আমাদের সময় আছে। আমরা সকলে মিলে কমিউনিটির স্বার্থে, বাংলাদেশের স্বার্থে
নিজের অর্জনকে ধরে রাখার চেষ্টা করি। কোনো কারণেই যাতে এই অর্জন বিফলে না যায়। ব্যক্তিগত কারণে, কোনো জেলা ভিত্তিক আঞ্চলিক সমস্যার কারণে, কোনো গোষ্ঠীর আঞ্চলিক সমস্যার কারণে যাতে বাংলাদেশের কোনো ক্ষতি না হয়, বাংলাদেশের জেনারেশনের কোনো ক্ষতি না হয়, বাংলাদেশের কমিউনিটির কোনো ক্ষতি না হয়, সেই চিন্তা আমাদের সকলের করতে হবে। আর আজকে যারা নোয়াখালী সমিতি সহ যারা বিভিন্ন সমিতির দায়িত্ব নিয়েছে, সেই দায়ভার তাদের উপরেই থাকে এবং তাদেরকে চিন্তা করতে হবে। আমার আপনার আরেকজনের ভুল থাকতে পারে, সেই ভুল শুধরানোর জন্যই সমিতি, অ্যাসোসিয়েশন এবং তাদের মধ্যে আলোচনার দ্বার সৃষ্টি করে আলোচনার মাধ্যমে সমাধান বের করে কমিউনিটির জন্য কাজ করা। আদৌ কি আমরা তা করি? না করে আমরা কোনো না কোনো ভাবে কোনো বলয়ে পড়ে আমরা নিজেকে নিয়ে চিন্তা করার চেষ্টা করি, নিজেদেরকে নিয়ে চিন্তা করার চেষ্টা করি, কারো না কারো উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করি। এগুলি থেকে বের করে আনতে হবে আমাদের সকলকে। আমি আমার মতো করে চিন্তা করলে, আরেকজন আরেকজনের মতো চিন্তা করলে সমাজকে এগিয়ে নেওয়া যাবে না। সকলের সাথে আলোচনার সাপেক্ষে, কাউকে বাদ দিয়ে নয়, আলোচনার সাপেক্ষে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাইলে হয়তো আমাদের সকলের উদ্দেশ্য সার্থক হবে, সফল হবে এবং সমিতি এবং অ্যাসোসিয়েশন যাই বলি সেই উদ্দেশ্য আমাদের সফল হবে। যেইভাবেই আমরা চিন্তা করি, একা কারো দ্বারাই কোনো কিছু করা সম্ভব না, আবার কাউকে বাদ দিয়েও কোনো কিছু করা সম্ভব না। সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে এবং দূরদর্শী চিন্তা থাকতে হবে। আমাদের অবস্থান কোথায় সেই চিন্তা করতে হবে, আমাদের চাওয়া কি এই চিন্তা করতে হবে, আমাদের ভবিষ্যতের জন্য কি রেখে যেতে চাই সেই সিদ্ধান্ত আমাদেরকে নিয়ে সেই দিক নির্দেশনা দিয়ে যেতে হবে। তাহলেই হবে সমাজ উপকৃত এবং এই সংগঠনগুলি তৈরি করা এবং দাঁড় করানোর উদ্দেশ্য আসে। আমি অনেক কথা বলে ফেলেছি। ফয়সল ভাই বক্তৃতায় বলেছিল যে ইন্টিগ্রেশনের বিষয়ে কিছু বলা। আসলে কি আমরা ইন্টিগ্রেশন বুঝি কিনা? আমরা কি চাই? এ দেশের মানুষ কি চায়? আমরা কেন এই দেশে আসলাম? আমাদের বাচ্চা কাচ্চা এই দেশে কেন আনলাম? আমাদের ধর্মীয় কালচার, সাংস্কৃতিক কালচার, দেশীয় কালচার, বাঙালি কালচার, ইটালিয়ান কালচারের সাথে সমন্বয় করার নামই হইতো আমি মনে করি ইন্টিগ্রেশন। আসলে কি ইটালিয়ান যারা ইন্টিগ্রেশনের কথা আমাদেরকে বলে, তারাও কি আদৌ ইন্টিগ্রেশনে চায়? আমরা কি আসলে চাই? আমরা যদি মুখে বলি আমরা ইন্টিগ্রেশনে করব, অর্থাৎ একজন আরেকজনের সাথে সমন্বয় করব, আমি যদি এগিয়ে আসি, একজন ইটালিয়ান যদি এগিয়ে না আসে, তাইলে কি ইন্টিগ্রেশন হবে? একজন ইটালিয়ান যদি এগিয়ে আসে, আমি যদি নিজেকে আড়াল করে রাখি, তাইলে কি ইন্টিগ্রেশন হবে? ইন্টিগ্রেশনে সমন্বয়, একজন আরেকজনের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করা এবং একসাথে মিলেমিশে চলার নাম হয়তো ইন্টিগ্রেশনে। এটা কি আমরা করতে চাই? আমি যদি চাই তাইলে আরেকজন হয়তো চাই, আরেকজনেরও চাইতে হবে। মানে আমি চাইলাম না, আরেকজন চাইলেও তো ইন্টিগ্রেশন হচ্ছে না। এই জিনিসগুলি নেতৃবৃন্দ ভাবতে হবে। আজকে আমি আশা করি নোয়াখালী, বৃহত্তম নোয়াখালীর নেতৃবৃন্দ যারা নেতৃত্ব দিবে, তাদের মাধ্যমে ওই সমাজে আরেকটি নতুন বিপ্লব বা নতুন সামাজিক উদ্যোগ হতে পারে, যে সকলের সিদ্ধান্তের মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নেওয়া যায়। এটা হয়তো আজকে আমাদের অভিভাবক এবং যেভাবেই আমরা বলি আমাদের ধর্মীয় অভিভাবক ইমাম সাহেব, উনি আজকের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য আমি নিজেকে গর্বিত মনে করি এবং তার পরামর্শেই হইতো, যেহেতু উনি আমাদের ইমাম সাহেব, ধর্মীয় বলে যে সমাজের নেতা সে হলো ইমাম। যদি আমরা তাকে ইমাম সাহেব মানে থাকি আর তার পিছনে আমরা নামাজ পড়ি, ধর্ম কালাম করি এবং বিশ্বাস করি, তখন হয়তো এই নোয়াখালী সমিতির প্রধান অতিথির নেতৃত্ব আমরা সমাজকে এগিয়ে নেওয়ার জন্য একটি দোয়ার বলতে পারি। সেই দোয়ার হতে পারে বাংলাদেশ কমিউনিটির জন্য এবং বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য একটি সুবর্ণ সুযোগ। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং সকলকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিটির সাফল্য কামনা করে এবং যে ধরনের সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি যারা আমরা অতিক্রম করতে পারি সুস্থ চিন্তার ভিতরে থেকে, সেই ক্ষমতা যাতে আল্লাহ আমাদেরকে দেখ এবং আমরা তাদেরকে সেই বুঝ আমাদেরকে সকলকে দেখ, আমরা
ব্যক্তিগত বিষয় থেকে বের হয়ে এসে বাংলাদেশ কমিউনিটির স্বার্থে, মুসলমান কমিউনিটির স্বার্থে এবং আমাদের নতুন প্রজন্মের স্বার্থে যেন আমরা কাজ করে যেতে পারি, এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।